প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে গোপনে করে সাওয়া অসহায়ের বুকে যে গোপনে করে সাওয়া দুরুদ পড়ে সুবহ ও শাম রহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة
রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব সুস্থতার সহিত বাঁচিয়ে রেখে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার তৌফিক যিনি দান করলেন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই মহান রবের দরবারে উদাত্ত চিত্তে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বেজার। আপনারা বেজার নাকি খুশি? না, আওয়াজে তো মনে হয় বেজার। একটু আওয়াজ দিয়ে আবারও পুনরায় বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আর কোনো কথা নয়, আমি একেবারে আলোচনার মধ্যখানে প্রবেশ করব বলে নিয়ত করেছি। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়ায় পাঠালেন, তখন তার মনে ছিল নানা ধরনের ভীতির আলোড়ন। সে একবার জান্নাতের সুখের পরিবেশেও শয়তানি ছলনার শিকার হয়েছিল। এখন তিনি যে অন্তহীন ঝক্কি ঝামেলার দুনিয়ায় যাচ্ছেন, না জানি তাকে কোন পরিস্থিতির শিকার হয়, এই সকল টেনশন তার ভিতরে বিরাজমান করছিল। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করে বললেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকট থেকে যদি বান্দা তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছে, তবে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, আমার হেদায়েতের অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো টেনশনও নাই। আমার ভাইয়েরা, এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত আসমানি কিতাব সেই প্রতিশ্রুতির অনুযায়ী, পথ নির্দেশ অনুযায়ী যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করলেন। তাওরাত দান করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে দিলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন নাজিল করেছি তাওরাত।
তাতে ছিল হেদায়েত ও নূর। আমার ভাইয়েরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন, বগলের নিচ থেকে হাত বের করলে সাথে সাথে হাত থেকে আলো বিচ্ছুরিত হতো। হযরতে মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, জমিনে নিক্ষেপ করলে সাথে সাথে অজগর সাপে পরিণত হয়ে যেত, হাত দিয়ে ধরলে তা পূর্বের অবস্থায় ফিরে যেত। আমার ভাইয়েরা, এই কথা থেকে বুঝে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দান করলেন। ইনজিল দান করার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাইনাহুল ইনজিলা ফীহি হুদাও ওয়া নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে ইনজিল দিয়েছিলাম, তাতে ছিল হেদায়েত আর নূর। আমার ভাইরা, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন, তিনি জন্মানদের চোখের মধ্যে হাত বুলায় দিলে চোখের সাথে সাথে দেখতে শুরু করে দিতেন। তিনি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায় দিলে ত্বক স্বাভাবিক হয়ে যেত। তিনি মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমি বললে হবে? আমি বললে হবে না। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কেমন মুজিজা দান করেছিলেন। আমাদের সর্বশেষ নবী, আখির নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, ফা ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল আল্লাহর নির্দেশে তোমার অন্তরে এই কোরআনকে নাজিল করেছেন। পূর্ববর্তী তাওরাত কিতাব, পূর্ববর্তী ইনজিল কিতাবকে, পূর্ববর্তী যত কিতাব আছে সমস্ত কিতাবকে সমর্থক রূপে, হেদায়াত এবং মুমিনদের জন্য সুসংবাদ রূপে, অর্থাৎ আল্লাহ তাআলা দান করলেন তাওরাত, আল্লাহ তাআলা দান করলেন ইনজিল, আল্লাহ তাআলা দান করলেন জাবুর, আল্লাহ তাআলা দান করলেন কোরআন। এই যে কোরআনকে আল্লাহ তাআলা দান করলেন, আমার ভাইরা, কোরআন এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন যদি আমার অন্তরের মধ্যে থাকে, কোরআন যদি আমি বুঝতে পারি, আমার জীবন চলা সহজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোন দোকানের সামনে যদি সাইনবোর্ড খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই দোকান থেকে কোন কোন পণ্য আপনাকে নিতে হবে, এই জায়গা থেকে কোন কোন জিনিস আপনি ক্রয় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোলাম, তোকে বলছি তুই 114টা কোরআনের 114টা সূরার শিরোনামগুলো খেয়াল কর, তাহলে তুই বুঝতে পারবি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা দিয়েছেন, চতুষ্পদ জন্তুর নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আনাম। আল্লাহ তাআলার এই যে নিশি রজনীতে বসে কোরআন শুনছি, এই কোরআন শোনার জন্য একটা রাত আছে, এই রাতের নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল লাইল। আমরা যে দিনের আলোতে কাজকর্ম করছি, এই দিনের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুস শামস। আল্লাহ তাআলা রাত্রির বেলাতে এই চন্দ্রের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল কমার। নারী জাতির জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা কাফিরদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার বুকে একটা বড় প্রাণী, একটা বড় প্রাণী হাতি, হাতির নামে সূরা দিয়েছেন আল্লাহ তাআলা, সূরাতুল ফিল। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা ছোট্ট প্রাণী পিঁপড়ার নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নামল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এক একটা কোরআনুল কারীমের 114টা সূরা যদি কেউ খেয়াল করে তাহলে তার জীবনে কোনো সময় আটকানো লাগবে না। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি কোনো বান্দা প্রশ্ন করে, ও কোরআন তুমি কোত্থেকে আসছো, ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে, কোরআন এবার উত্তর দিয়ে বলবে আমাকে রব্বুল আলামিন পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি, তুমি মুহাম্মাদের প্রতি কোরআন নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি রব্বুল আলামিন এটা হাদা কিতাবুন, এটা এমন এক কিতাব যেটাকে আমি তোমার প্রতি, তুমি মুহাম্মাদের প্রতি নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে কার ওপর নাজিল করা হয়েছে, কোরআন এবার উত্তর দিয়ে বলবে আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনজিরাকুম। তবে কি তোমরা এ বিষয়ে বিস্ময়বোধ করছো যে তোমাদের মধ্যকার একজন লোকের মাধ্যমে আমি কোরআন তোমাদের কাছে পৌঁছাইছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কেন এসেছো, কোরআন এবার উত্তর দিয়ে বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য, এই কোরআন হচ্ছে সমস্ত উম্মতের জন্য পথ নির্দেশ, বায়ান, সুস্পষ্ট বর্ণনা। আমার ভাইরা, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন এই কোরআন এসেছো, এবার কোরআন বলবে লিয়ুনজিরাকুম, নবী মুহাম্মদ উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করার জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর প্রশ্ন কি, এই কোরআন কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আওয়াজ দিয়ে বলেন। দুই নম্বর, এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন কেন নাজিল হয়েছে? এই কোরআন কেন নাজিল হয়েছে? হুদাল লিল মুত্তাকিন, হাদা বায়ানুল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য এবং পরেজগার মুত্তাকি বান্দাদের কল্যাণের জন্য। আমার ভাইরা, তাহলে দুনিয়ার বুকে তিন শ্রেণীর মানুষ পাওয়া গেল। কয় শ্রেণী বলেন? তিন শ্রেণী। এক নম্বর হচ্ছে নাম্বার ওয়ান কাফের, নাম্বার ওয়ান কাফের। দুই নম্বর হচ্ছে মুনাফিক, তিন নম্বর হচ্ছে মুমিন। তিন নম্বর কি? মুমিন। তাহলে এক নম্বর কি? কাফের। দুই নম্বর কি? মুনাফিক। তিন নম্বর মুমিন। পবিত্র কোরআনের কারীমের আমি গবেষণা করার পর আমার গবেষণা থেকে 10টি বিষয় পাওয়া যায় মুমিনের বৈশিষ্ট্য। কয়টি? 10টি পাওয়া যায়। কয়টি বলেন? 10টি। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ ও রাসূলের প্রতি দৃঢ় ঈমান। আল্লাহ ও রাসূলের প্রতি দৃঢ় ঈমান। নাম্বার ওয়ান কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ মুমিন বান্দা হলো তারা
আল্লাহর ওপর বিশ্বাস রাখে যারা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার পর্দানিসীন মা বোনেরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াসিরকে এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুর বুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রাখা হতো, আর পেটের উপরে কখনো প্রয়োজনে অপ্রয়োজনে পাথর চাপা দিয়ে রাখা হতো, কিন্তু তাদের মুখ থেকে আহাদ আহাদ শব্দটা বের হতো, কখনো তারা ঈমান ছেড়ে দেয় নাই। ঈমানকে এতটা মজবুতের সাথে ধরেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে পেটের মধ্যে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল তাকে হত্যা করেছিল। আমার ভাইয়েরা, তবুও তারা ঈমান ছেড়ে দেয় নাই। আর আমাদের অবস্থা হলো সকাল বেলার মুমিন হলে বিকাল বেলার কাফের, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দশা হচ্ছে এইরকম। আমরা সকালবেলা মুমিন হয়ে থাকি, বিকালবেলা আমাদের ঈমানের পাওয়ার শেষ। আমার ভাইয়েরা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হৃদয়ে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। হৃদয়ে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ যখন কোনো বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন তাদের অন্তরটা ভীত থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে যদি কারো অন্তরে ভয় না থাকে, তাহলে বুঝতে হবে তার জন্য আর বেশি দিন নাই, তার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তো হলো তারা যারা নামাজ আদায় করে, নামাজকে কায়েম করে, নামাজের প্রতি গুরুত্ববান হয়, নামাজকে তারা ছেড়ে দেয় না, নামাজকে তারা কখনো অবহেলা করে না। আর নামাজকে যারা অবহেলা করে তাদের সম্পর্কেও আল্লাহ বড় চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে সাহুন, অবহেলা করে, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে, নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংসের দোয়া করেছেন। দোয়া করতে বলেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যে সকল মানুষ নামাজ আদায় করে তাদের সাথে জামাতে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে আরেক আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা
তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে নামাজ সমস্ত প্রকার অনাচার, সমস্ত প্রকার গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর দুনিয়ার বুকে সব থেকে বড় জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর আল্লাহ তাআলা জানেন মা তাসনাউন, তোমরা গোপনে আর প্রকাশ্যে, গোপনে যা কিছু গুনাহ করো না কেন, যে কোনো কর্ম পরিচালনা করো না কেন, যিনি জানেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য শুনতে চান কি? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমার বয়োবৃদ্ধ বাবাজিরা, নামাজের প্রতি এতটাই মহাব্বত ছিলেন সাহাবায়ে কেরামের, নবীজি একবার জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের সামানাপত্র নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রওনা হয়ে গিয়েছেন। রওনা হওয়ার পরে এবার একটা জায়গাতে তাঁবু গেড়েছেন। সন্ধ্যা হয়েছে, এবার যুদ্ধের আগ মুহূর্তে তাঁবু গেড়ে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায় গেছেন। দুইজন সাহাবীকে নবীজি বলেছেন, তোমরা দুইজন আজকে রাত্রে পাহারা দিবা। আমার ভাইয়েরা, দুইজন সাহাবীর মধ্যে একজনের একটু ঘুম আসছে, আর একজন চিন্তা করেছে, আমার তো এই সময় বসে থেকে লাভ নাই, আমি একটু নামাজ আদায় করি। এবার ওই সাহাবী দাঁড়ায় গেছেন নামাজের জন্য, নামাজ পড়তে শুরু করেছে। নামাজ যখন এক রাকাত পার হয়ে গিয়েছে তখন দাঁড়াইছে। এবার পিছন থেকে কাফের একটা দেখার পরে এ কি গাছ নাকি মানুষ বুঝতে পারে না। নামাজে কোনো লড়াচড়া নাই, সূরা লম্বা করতে লেগেছেন, সূরা পড়তে লেগেছেন, কেরাত পড়তে লেগেছেন। এমন অবস্থায় ওই কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। প্রথমে গিয়ে তার পায়ে বিঁধে গিয়েছে, কিন্তু ওই সাহাবী একটাও নড়ে নাই, একটু টলমল করে নাই। এবার ওই সাহাবীর দিকে আবার আর একটা তীর নিক্ষেপ করেছে। এবার বর্ষায় সে একেবারে বুকের মধ্যে বিঁধে গিয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু তিনি তখনও পর্যন্ত বুঝতে পারে নাই আমার গায়ে তীর লেগেছে। আর আমাদের নামাজের দশা হচ্ছে, আমরা একটা দোকানের হিসাব করে দ্বিতীয় রাকাতে আমরা যে আর একটা দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে গিয়ে 3 নাম্বার দোকানের হিসাব করি, চতুর্থ রাকাতে গিয়ে আমরা 4 নাম্বার দোকানের হিসাব করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম নামাজ যারা পড়বে তাদের নামাজ কিন্তু হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের বিচার হবে তার নাম হচ্ছে নামাজ। তাহলে কয়টা বৈশিষ্ট্য মুমিনের? 4টা শুনলাম, জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বিচার করবে না তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি, আপনারা কিন্তু বেশি দিন থাকার জন্য আসেন নাই। যতদিন আছেন ততদিন পর্যন্ত মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। আমার দুঃখ, আপনাদের গান করার প্রয়োজন, আপনারা গান করেন। নিষিদ্ধ কাজ করতেছেন আল্লাহর আইনে, সেটা করেন, কিন্তু আমার নবীজিকে নিয়ে কথা, আমার আল্লাহকে নিয়ে কথা, এটা এদেশের মুসলমান মেনে নিবে না। আমার ভাইরা, খারাপ কাজ করলে পাপ কাজের 10টা ক্ষতি। কয়টা বললাম? আরো জোরে বলেন, কয়টা? 10টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি ও অভিশাপ। আল্লাহর অসন্তুষ্টি ও অভিশাপ। আল্লাহর অসন্তুষ্টি ও
অসন্তুষ্টির অভিশাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করে, অবাধ্যাচরণ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, অবশ্যই অবশ্যই সে গোমরাহির মধ্যে পতিত হবে, অবশ্যই অবশ্যই সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে অভিযোগ করলেন, আপনি কি জানেন আপনার অমুক গভর্নর আমার প্রতি জুলুম করেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, চিৎকার আর কান্না করে আর চিৎকার করতে থাকে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী কাঁদতে কাঁদতে যখন চোখ ভিজায় ফেলে, রাতের মধ্যে সিজদায় পড়ে গিয়ে কান্না করে, আয় আল্লাহ আসমানের মালিক, আয় আল্লাহ আপনি জমিনের মালিক, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আপনার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, আপনার কাছে আমরা বারবার বলি, আয় আল্লাহ আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমার কাছ থেকে যদি কোনো মানুষ কষ্ট পায় তাহলে আপনি ক্ষমা করে দিয়েন। কে কাঁদতেছে? আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবী দুনিয়ার বুকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর কাছে কাঁদছেন যেন তার রাজ্য পরিচালনার সময়, খেলাফতের সময় তিনি বলেন, আমার এই শাসনভারের সময় যদি একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমার না জানি কি হবে, এই চিন্তায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত থাকতেন। আমার ভাইরা, আর আমার দেশের শাসক কেমনে লুইটা পুইটা চাঁদা তুলে খাওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা কি আগামীর বাংলাদেশ ওই সকল টেন্ডারবাজ, ওই সকল চাঁদাবাজ, ওই সকল দুর্নীতিবাজদেরকে হাতে দিতে চাই? কখনো চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি মনে করেন যে না, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ টেন্ডারবাজদের হাতে দিবেন, দেন, কিন্তু আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?